নমস্কার। একটু হাই বলি দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। আজকে হলো লক্ষ্মী পুজো, সবে দুর্গা পুজো শেষ হয়েছে। আই হোপ তোমরা খুব এনজয় করেছো, আমিও করেছি কম বেশি। বাট দুঃখের বিষয় হলো আমাদের এই পুজোটা, মানে এই লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে হয় না। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, সৌরভদের বাড়িতে বেশ ভালো করেই হয়। তাছাড়া ওরা ফ্রেন্ডসরা মিলে একটা খুব সুন্দর থিম বেসড পুজো করে, যেটা সন্ধ্যেবেলাতে আমরা যাবো দেখতে। সত্যি কথা বলতে পুজোয় সকালে রাত্রে বেরিয়ে এত ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, তাই একটু আদা দিয়ে চা খেয়ে নিচ্ছি যাতে গলাটা অন্তত ঠিক থাকে। যদিও আমাদের এই লক্ষ্মী পুজোর নিয়মটা নেই, তাও আমার ইচ্ছা আছে একটু ঠাকুর ঘরের সামনে ছোট করে আলপনা দেওয়ার। তো এখন সকালে স্নান টান করে তারপর একটুখানি আলপনা দেবো। আজকে আমি বানাচ্ছি বেসনের একটা লাড্ডু, যেটা খেতে ভীষণ টেস্টি হয়। ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। টেস্টির সাথে কিন্তু এটা হেলদিও, কারণ আমি সুগার ইউজ করিনি। ইউজ করেছি একটু রোস্টেড বেসন, তার সাথে জ্যাগরি পাউডার বা গুড়, আখের গুড় যেটা হয়, আর অনেকটা ঘি আর একটু রোস্টেড সুজি। এগুলোকে একসাথে পাক দিয়ে তারপর গোল গোল শেপ বা স্কোয়ার করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা নতুন মেম্বার এসেছি, একটু হাই কুলি দাও, একটু হাই কুলি দাও, একটু হাই কুলি দাও, বলো হাই, বলো হাই, একটু হাই বলো বোপা না, একটু হাই বলি দাও সবাইকে, সবাইকে হাই বলে দাও, বলো হ্যালো। তো জাস্ট আমি ব্রেকফাস্ট সারলাম, ছিল হচ্ছে রুটি আর সব রকমের সবজি ভাজা, আর বেসনের লাড্ডুটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা কিন্তু একবার বানাতে পারো বাড়িতে। আর আমি এখন ফ্রেশ হয়ে তারপর মানে স্নান টান করে তারপর আলপনা দেবো। তার আগে আমার একটা পার্সেল আসলো, ফক্সটেলের এই সানস্ক্রিনটা। এটা না ভীষণ ভালো, নন স্টিকি, ইট হ্যাজ SPF 50 অলসো, সো ইউ ক্যান ডেফিনেটলি ট্রাই দিস ওয়ান। আই এম নট অ্যান আর্টিস্ট, খুব ভালো হয়নি আমি জানি, জাস্ট একটা ছোট ট্রাই ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আলপনা দিয়ে মার পুজোর প্রসাদ খেয়ে সবে এলাম। জানি অতটাও ভালো হয়নি, ডোন্ট জাজ মি, জাস্ট একটুখানি ইচ্ছা হলো তাই দিলাম। এবার অনেকটাই বেলা হয়ে গেছে প্রায়, এবার লাঞ্চটা সেরে নেবো, তারপরে বিকালে আবার বেরোনোরও আছে। তো দুপুরবেলা একটু ঘুমিয়েই পড়েছিলাম, এখন বিকাল হয়ে গেছে, মা অলরেডি চলে গেছে। এবার আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো, তারপর আমি যাব। আমি লক্ষ্মী পুজোর জন্য রেডি হয়ে গেছি। খুবই সিম্পল একটা শাড়ি পরেছি, তার সাথে জাস্ট চুলটা বেঁধেছি, হালকা মেকআপ করেছি, সাথে পরেছি কিছু জুয়েলারি। অ্যাকচুয়ালি সৌরভদের বাড়িতে কোনো মূর্তি পুজো হয় না, ওদের আসনেই আছে লক্ষ্মী পিতলের। তাছাড়া ওদের এরকমভাবেই ঘটের পুজোটা হয় আর কি। প্রসাদে কিন্তু অনেক কিছু ছিল, সব রকমের নাড়ু থেকে শুরু করে সন্দেশ, লুচি, পায়েস, সুজি যেগুলো থাকে, তাছাড়াও ছিল খিচুড়ি, পোলাও, ছ্যাঁচড়া, আলুর দম। প্রসাদগুলো বেড়ে নেওয়া হচ্ছিল, আশেপাশে কিছু প্রসাদ দেওয়া হবে সেই কারণে। আমাদের বাড়িতে ছোট থেকেই দেখে আসছি বেশ সব পুজোই করা হয় ভালো করে, তাই আমার এই পুজোর কাজ দেখতে বা করতে ভীষণ ভালো লাগে। মা যখনই পুজো করতো আমিও ছোট্টবেলা থেকে সেই উপোস করে মার সাথে পুজো দেখতাম বা দিতাম, তো সেগুলো এখনও অভ্যাস রয়েই গেছে। তারপরে আমরা সবাই মিলে বেরোলাম একটু অলক্ষ্মীর ঠাকুরটা দেখতে, মানে সৌরভদের যে ক্লাবটায় পুজো হয় সেখানকার ঠাকুরটা দর্শন করতে। এটা ওদের পুজোর 9 বছর হলো, আর প্রত্যেকটা বার ওরা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, এত সুন্দর প্যান্ডেল বানায় নিজেরা মিলে, প্রচণ্ড ভালো লাগে দেখতে। বাড়ি আস্তে আস্তে বেশ রাত হয়ে গেল। আজকের মতো এইটুকুনি ছিল ভিডিওটা। আশা করি তোমরা সবাই লক্ষ্মী পুজো খুব ভালোভাবে কাটিয়েছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। বাই, টেক কেয়ার।